আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম শরীফের হাদিস, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার এই ঘরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করিতে শুনিয়াছি। কি বলছে আম্মা আয়েশা? হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার এই ঘরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করিতে শুনিয়াছি। কি দোয়া করিতে শুনিয়াছেন? আল্লাহর নবী দোয়া করছেন, আয় আল্লাহ, যে ব্যক্তি আমার উম্মতের দ্বীনি ও দুনিয়াবি যে কোনো কাজের জিম্মেদার নিযুক্ত হয়, অতঃপর সে লোকেদেরকে কষ্টের মধ্যে ফেলে। দেখো, আম্মা আয়েশা শুনছেন, নবীজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উম্মতের মা, নবীজি দোয়া করছেন তার ঘরের মধ্যে নামাজে আদায় করার পরে, বা যাই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতের পরে দোয়া করছে আল্লাহর কাছে। আর আম্মা আয়েশা শুনছে, তার স্ত্রী শুনছে, শুনে আমাদের কাছ পর্যন্ত হাদিসটা ছড়িয়ে দিয়েছে। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দোয়া করছে আল্লাহর কাছে, আয় আল্লাহ, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি দ্বীনি এবং দুনিয়াবি যে কোনো কাজের জিম্মেদার নিযুক্ত হয়, দুনিয়া রাজনেতা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বা রাষ্ট্রপতি, বা একটা গ্রামের প্রধান, উপপ্রধান, মেম্বার, যাই হোক, এগুলো দুনিয়াবি। আর এবং ঘরের জিম্মেদার, দিনের দাওয়াতের কোনো একটা মজলিস, জামাত, কোনো একটা দলের জিম্মেদার, দ্বীনি এবং দুনিয়াবি যে কোনো কাজের জিম্মেদার নিযুক্ত হইবে আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি, অতঃপর সে লোকেদেরকে কষ্টের মধ্যে ফেলে, লোকেদেরকে কষ্ট দেয়, মানসিকভাবে বা শারীরিকভাবে, মুখের দ্বারাই বা কোনো কর্মের দ্বারাই মানুষদেরকে তার নিচে যারা থাকে, তার অধীনস্থ যারা থাকে, অধীনস্থে তাদেরকে যদি কেউ কষ্ট দেয়, কষ্টের মধ্যে ফেলে, আপনিও তাহাকে কষ্টের মধ্যে ফেলিয়া দিন। আল্লাহকে বলছে, আপনিও তাহাকে কষ্টের মধ্যে ফেলিয়া দিন। আর যে ব্যক্তি আমার উম্মতের যে কোনো বিষয়ে জিম্মেদার নিযুক্ত হয় এবং লোকেদের সহিত নম্র ব্যবহার করে, আপনিও তাহার সহিত নম্র ব্যবহার করুন। আমার উম্মতের মধ্যে যদি কেউ জিম্মেদার হয়, সে যদি তার অধীনস্থদের সঙ্গে, তার ঘরওয়ালাদের সঙ্গে, তার অধীনস্থে যারা আছে, তার পাড়ার লোক বা তার ফলোয়ার যারা, তাকে যারা সম্মানের সঙ্গে মেনে চলে, নেতা বা কোনো জিম্মেদার বা কোনো দিনের খাদিম মেনে চলে, আর সে যদি তার অধীনস্থদের সঙ্গে নরম ব্যবহার করে, নম্রতা, ভদ্রতা, হুসনে আখলাক, মিষ্টিভাবে কথা বলা, চোখকে লাল না করা, লাল চোখে কথা না বলা, নরমভাবে তার সঙ্গে যদি ব্যবহার করে, তো আল্লাহ তাআলা আপনি তাহার সহিত নরম ব্যবহার করুন। মুসলিম শরীফের হাদিস। কত দামি, কত মূল্যবান কথা না? তো ওই জন্য নম্রতা আল্লাহ পছন্দ করে, নম্র ব্যবহার, মিষ্টি আওয়াজে কথা বলা। এবারে সব ক্ষেত্রে নয়, তোমরা হট করে উল্টা দিকে যাবে নি। ওই বিষয়ে অন্য হাদিস আছে অন্য জায়গায়, যে সর্ব জায়গায় যদি নরম হয়ে যাও তাহলে তোমার মাথায় উঠে পড়বে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নরম ছিলেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গরমও হয়েছেন, হয়নি? যেখানে নরম হওয়ার হুকুম আছে আল্লাহর, সেখানে নরম হওয়া। কিছু কিছু ক্ষেত্রে তোমাকে একজন বারবার কোনো আজে বাজে টিটকারি করছে, ভাষা বলছে, আর তুমি যদি বলো আমি নরম হয়ে যা করছে করুক, আমি আমার ঠিক আছি, ও তো একদিন তোমার গায়ে উঠবে না? উঠবে নিকো? তোমার গায়ে উঠে পড়বে, তোমাকে একদিন তো নোংরা কাজই তোমার সঙ্গে করে ফেলবে, বা তোমার কি বলবো আর। তো ওই জন্য সিস্টেম আছে। ইসলাম এমন একটা জিনিস, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যার মধ্যে সফিসত সৌন্দর্যতা, সফিসত সফলতা এবং সম্মানতা, সব কিছু ইসলামের মধ্যেই আছে। ইসলাম ব্যতীত অন্য কোনো বিধান, মানব গড়া, মানব রচিত অন্য বিধান এই জিনিস পাবে না। ইসলাম এমন একটা জিনিস, আল্লাহর মনোনীত, আল্লাহর বানানো বিধান, মানব জাতির জন্য জীবন ব্যবস্থা ইসলাম। তো ওই জন্য নম্র হতে হবে এবং
আখলাক সুন্দর করতে হবে, এখলাসওয়ালা হতে হবে, নেক আমল যে কোনো কাজ করবে এখলাসের সঙ্গে, জিকির ফিকিরের সঙ্গে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। তবেই প্রত্যেকটা মানব জাতি যে এই কাজগুলো করবে, মেনে চলবে, সেই হবে সফল, সেই হবে আল্লাহর নেক বান্দাবান্দি। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন এবং দ্বীন ইসলামের বিধানকে যথারীতিভাবে ইখলাসের সহিত মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।